বিপদের মুখোমুখি হয়েছে তখনই জিয়াউর রহমান সাহেব বুক পেতে দিয়েছেন, কিছু ফেরত পাওয়ার আশায় নয়। 1971 সালের 26শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতা এনে দিয়ে উনি কিন্তু আবার বেড়াকে ফিরে গিয়েছেন। এটাই হচ্ছে একজন নিঃস্বার্থ পরায়ণ রাজনীতিবিদের এক্সাম্পল সৃষ্টি করেছেন জিয়াউর রহমান সাহেব। অথচ সেই স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেনি, যারা ভারতে পালিয়েছিল, পাকিস্তানের কারাগারের নামে যারা ওইখানে মেহমানদারিত্ব করেছেন, তারা ফিরে এসে মাত্র 3.5 বছরে এই স্বাধীন দেশটাকে একটা বিরান ভূমিতে পরিণত করেছিলেন। আবার ওই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এই দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, এই দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে দিয়ে নেতৃত্ব শূন্য অবস্থায় আবারও জিয়াউর রহমান সাহেব আবির্ভূত হয়েছিলেন। জিয়াউর রহমান সাহেবের বর্তমানে যখন আবারও জিয়াউর রহমান সাহেবের হত্যা করা হলো, আবারও বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে, সেই সময় একজন গৃহবধূ দেশকে রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন বাজি রেখে এই এরশাদের সামরিক আইনকে চ্যালেঞ্জ করে 9টা বছর রাজপথে থেকেছেন। কিন্তু আওয়ামী লীগকে সেই দিন বারবার আমরা তাদের রূপ পরিবর্তন আমরা দেখেছি। ইতিহাস পর্যালোচনা সঠিকভাবে যদি জাতির সামনে হয়, তাহলে এটাই প্রমাণিত হবে আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে যায় না। যখনই সুযোগ পেয়েছে তখনই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আপনারা লক্ষ্য করেছেন এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের চক্রান্তের মধ্য দিয়ে হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পরে 2008 সালের পরে 2000 এই যে 3টা পরপর নির্বাচন হলো, 3টা নির্বাচনে জাতিকে ভোট দেওয়া থেকে বিরত রেখে আবারও গণতন্ত্রহীন একটি পরিবেশ সৃষ্টি করেছিল। সেই জন্য জুলাই এবং আগস্টে এই 34 দিনের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার পরাজয় নিশ্চিত হয়েছে বলে শেখ হাসিনা এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারবে। বন্ধুগণ, আমাদের অনেক কিছু শিকার আছে। সেই জন্য জিয়াউর রহমান সাহেবের রক্ত, আগামী দিন রাষ্ট্রনায়ক খালেদা জিয়ার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সাহেব, তিনি রাজনৈতিক ক্লাস শুরু করেছেন। সেই দিন আমি একটি ট্রেনিং ছিল, সেই ক্লাসের ছাত্র হিসাবে আমার বয়স হয়েছে 57, আমার বয়স অনেকদিন 40 বছর আমার বিএনপিতে আমরাও এখন ক্লাসে অংশগ্রহণ করছি। কারসুভাই, শাহিন ভাই, শামসুভাই, রফিসাতা সহ আরো ঢাকা থেকে লোকজন আসবে। আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, ইতিহাস জানতে হবে, সঠিক তথ্য নিজেরা জেনে আমাদের জাতিকে জানিয়ে আগামী দিন যেন আমাদেরকে ভুলভাল মুড়িয়ে কেউ বাংলাদেশের স্বাধীনতাকে কেউ আর বিপন্ন করতে না পারে, সেই জন্য আমাদেরকে বন্ধুগণ তৈরি হতে হবে। ওই বক্তৃতা শেষ অনেকে বলছেন, শাহিন ফারসুভাই বলছেন, তারেক রহমান সাহেবের বক্তব্যগুলি খেয়াল করবেন, তারেক রহমান সাহেবের কথাগুলি খেয়াল করবেন। উনি পরিষ্কার জাতিকে, বিশ্ববাসীকে একটি ধারণা দিচ্ছেন আগামী দিনের বাংলাদেশ কি আমরা দেখতে চাই। বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণের জন্য হচ্ছে আমাদের সংস্কার। বইয়ের কয়টা লাইন, খাতার কয়টা লাইন পরিবর্তন করার নামে সংস্কার হতে পারে না। বাংলাদেশের জনগণের মুখে প্রকৃত হাসি ফুটানোর হচ্ছে বাংলাদেশের সংস্কার নামক যে কার্যক্রম শুরু হয়েছে। তাই বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে সবাইকে অনুরোধ করব, আমরা নিজেরা জানি আমাদের ভিশন 2030, আমাদের 31 দফা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা নিয়ে আমরা যেন বেশি বেশি করে নিজেরা পড়ি, গবেষণা করি এবং সেটার মধ্যে কি নিহিত আছে আমরা যেন আমাদের পরিবারের মধ্যে, সমাজের মধ্যে আমরা ছড়িয়ে ছিটিয়ে দেই। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, অনেকে বলেছে আগামী কতদিন হবে আল্লাহ জানে। যতদিন পর্যন্ত এই জাতি বুধ শক্তি জাগ্রত থাকবে, আমার বিশ্বাস আওয়ামী লীগ নামক দলটি আর মানুষের কাছে ফিরে আসতে মানুষ বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। এদেরকে নিয়ে আমাদের আলোচনা নেই। তুমি উত্তম হলে আমি উত্তম হব না কেন? আমরা নিজেরা সমস্ত পাপ পরিত্যাগ করে, আমাদের নেতা বলেছেন বিএনপি এবং অন্যায় একসঙ্গে করা যাবে না। আমরা সমস্ত অন্যায় কাজ বর্জন করে আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কার্যক্রম শুরু হয়েছে, সেই কার্যক্রমে আমরা সবাই অংশগ্রহণ করব। আল্লাহ যেন আমাদের সেই কৌফিক দেন। আমাদের প্রিয় নেত্রী, অনেকে জানেন আগামী 8 তারিখে ওনার লন্ডনে যাওয়ার কথা, কিন্তু শারীরিক অবস্থা
সেই পর্যায়ে নেই, হয়তো একটু ডিলে হতে পারে। দোয়া করবেন আল্লাহ যেন খালেদা জিয়াকে নেক হায়াত দিয়ে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব মিথ্যা দণ্ড মাথায় নিয়ে লন্ডনে অবস্থান করছেন, প্রতিটা মুহূর্ত উনি ছটফট করছেন দেশের মাটিতে ফিরে আসবেন, নিজের মাতৃভূমিতে ফিরে আসবেন। শেখ হাসিনার দেওয়া এই যে মিথ্যা মামলার ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বীরের বেশে মাথা উঁচু করে উনি ফিরে আসবেন, সেইটাই আমরা প্রত্যাশা করি। সেই জন্য আগামীকাল সারা বাংলাদেশের সব কয়টি জেলা, ঢাকা জেলা, ঢাকা মহানগর সহ ঢাকা মহানগরের সঙ্গে তার আশেপাশে 13টি জেলা একসঙ্গে তারা ঢাকায় মিছিল করবে, র্যালি করবে। আর আমরা 64 জেলার বাকি কয়টি জেলায় আমরা একসঙ্গে রাজপথে কালকে মিছিল করব। হবিগঞ্জ পৌরসভার মাঠ থেকে অনেকদিন পরে শাহিন ভাই বলেছেন 16 বছর পরে আমরা এই অঞ্চলে, অনেকে বলেছে আমরা নাকি দক্ষিণা বাতাস 16 বছর খেয়েছি। কালকে ইনশাআল্লাহ 15 আগস্ট একদিন আমরা আওয়ামী লীগকে একটু আমন্ত্রণের জন্য উত্তর দিকে গিয়ে